আমরা এই যে সৎসঙ্গ যুক্ত হই বা সৎসঙ্গে অফলাইনে হোক আর অনলাইনে হোক, এই যুক্ত হওয়ার মধ্যেই কিন্তু আমি যেটা অনুভব করি, এটা হচ্ছে একটা পরম তৃপ্তি আর আনন্দ। আর যেখানে আনন্দ এবং তৃপ্তি, সেখানে কিন্তু আমি মনে করি তার বাস। এই যে মানুষ অনেক সময় বলে না, আমরা আমি উপবাস করি, একাদশী করি। আমি একবার ছোটবেলায় একাদশী করেছি, তো গল্পটা মনে হচ্ছে বলে বল। একবার একাদশী করছি আমি, একটা সৎসঙ্গে গেছি, একটু আমার বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে। রাত্রে ওইখানেই থাকতে হয়েছে, পরের দিন সকালবেলা ফিরবো। তো ওই দিন যেদিন ফিরবো সেদিন সকালবেলা এক কর্মী দাদার বাড়িতে সকালবেলা চা খাওয়ার জন্য আমাদেরকে বলেছে। আমরা গেলাম। তা আমার একাদশী থাকাতে আমি কিছু খাচ্ছি না। তো ওই দাদাটি আমাকে বললেন যে, তুমি কেন খাচ্ছ না কিছু? বলছি, আমি তো একাদশী করেছি। উনি বলছে, খুব ভালো। তো উনি বিপ্লব ছিলেন। উনি আমাকে বললেন, তুমি তো জানো আমি বিপ্লব, আমি কয়েকটা বিষয় তোমার সাথে একটু কথা বলতে পারি। এই বলছে, হ্যাঁ বলুন দাদা। বলছে, তুমি কি জানো উপবাস মানে কি? আমি বলছি, এই তো উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা, কিছু গ্রহণ না করা, সেটা উপবাস। তো সে আমাকে বললেন, শোনো, উপ মানে হচ্ছে সাথে, আর বাস মানে তার সাথে বাস করা। আর একাদশী মানে হচ্ছে একের আদেশে তার সাথে বাস করা। আসলে আমাদের এই যে উপবাস বিষয়টা বা আমরা একসাথে থাকার যে বিষয়টা, ওইটা আমার ওই দিন খুব সেই যে ভ্রমটা ছিল ভেঙে গেছে। আমি তারপর থেকে আমার আর একাদশী করার বা উপবাস করার যে বিষয়টা আমার আর কোনো সময় আসেনি বা প্রয়োজন হয়নি। আমি সেটাকে নিয়ে চলছি। আসলে ওই তার সাথে বাস করার মধ্যে তৃপ্তি আর আনন্দটা পাওয়াটাই হচ্ছে, আমি মনে করি, আসল সৎসঙ্গী হওয়া। আর সৎসঙ্গী হওয়াটা, এটা আর একটা বিষয়। আচ্ছা, যাই হোক, সেই বিষয়ে পড়ে যাচ্ছি। একটা বিষয় আমি মাঝে মধ্যে ভাবি এবং বিভিন্ন জায়গায় অফলাইনে বা অনলাইনে আমি বলি। আসলে ঠাকুরকে, শ্রী ঠাকুরকে মানুষ সামনে তুলে ধরার আমার, আমি মনে করি আমার তো কিছু তেমন কিছু দরকার নেই খুব একটা, আমার খুব ভাবনার। কারণ উনি যে এবার এসেছেন, ওনার আশাটাই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে একটা বিশাল। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বলবেন যে আমি কিভাবে প্রাপ্তি, সঠিক প্রাপ্তি, সব ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন অপ্রশ্ন এগুলো থাকতেই পারে, কিন্তু একটা বিষয় আমি মাঝে মধ্যে বিভিন্ন যারা মেডিকেল লাইনে নিয়ে থাকেন বা উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করতেন বা একটা বিশেষ এইরকম উচ্চ শিক্ষিত মহলে আমি মাঝে মধ্যে কথাটা তুলি। বলছি যে, আপনারা তো বিভিন্ন জার্নাল পড়েন, বিভিন্ন রকম অ্যানালাইসিস বিভিন্ন জায়গাতে হয়, আপনারা শুনেন, পড়েন বা নিজেরাও করেন বহু জায়গাতে। আচ্ছা বলুন তো, এই যে পৃথিবীতে যে মানুষের সৃষ্টি এবং তার যে আগমন, এই আগমনের মাঝখানে বিশেষত্ব কি কি, কি 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 জিনিস কমন, কি 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 জিনিস আনকমন, এই বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে। আমি বলছি, আমি একটা ঘটনার কথা বলি, আপনারা শুনলে ভালো লাগবে এবং আপনারা এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন বা আপনারা এটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখতে পারেন বিষয়টা কি। বলছে কি, আমি বললাম, আমার কিছু ঠাকুর এই পৃথিবীর ধরাধামে উনি যখন পদার্পণ করলেন, উনিও আরো 10টা মানুষের মতো মাতৃগর্ভ থেকে কিন্তু নিয়ে এসেছেন। আমরা জানি সাধারণত অত্যন্ত কমন একটা আইটেম, সেটা হচ্ছে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থেকে সন্তান পৃথিবীর আলো দেখে। আর আমি দেখলাম আমার ঠাকুর 12 মাস মাতৃগর্ভে। আমাকে সবাই বললে, এটা কি করে সম্ভব না, এটা এটাই সম্ভব হয়েছে এবং এটাই বাস্তব। আমি বললাম, দেখুন, আমরা প্রত্যেকেই জানি যখন, এবং এটা যে কোনো, আমি এক সময় মেডিসিনে কাজ করতাম, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বহু প্রশ্ন করতাম। আমার একটা প্রশ্ন ছিল যে, পৃথিবীর সবচাইতে ব্যথা, কোন ব্যথাটা সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে? দাঁতের ব্যথা, মাথা ব্যথা, গলার ব্যথা, ক্যান্সারের ব্যথা, প্রসব ব্যথা, কোন ব্যথাটা সবচেয়ে বেশি? তখন একদম, আমি যখন মেডিসিনের কাজ করতাম তখন আমার বয়স ছিল 22-23 বছর।
তখন একজন বয়স্ক একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে বললো, বলছে ভাই, তোমার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি যতটুকু জানি, পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যথা অনুভব করে একটা মা যখন তার সন্তানকে প্রসব করে। ঠিক আছে, আমি সেখানে বুঝে নিলাম। কিন্তু আমি পরবর্তী সময় যখন কিছু ঠাকুরের এই পৃথিবীর আগমনের বিষয়টা যখন দেখলাম, যে শ্রী শ্রী ঠাকুর 10 মাস আর 10 দিন নয়, পুরোপুরি 12টি মাস ঠাকুর মাতৃগর্ভে ছিলেন। এবং ঠাকুর যখন পৃথিবীতে পা রাখলেন, ভূমিষ্ঠ হলেন, তখন ঠাকুরের মা ঘুমিয়ে আছে, দাইমা ঘুমিয়ে আছে। পৃথিবীর কোনো ইতিহাসে সেই জিনিসটা আর কোনোদিনও হয়নি। কথা আমরা সেই দিন বুঝলাম, যারা আমরা ঠাকুরকে সামান্য কিছু আমার মতো করে আমি যখন সামান্য যাটুকু ঠাকুরকে যেটা বুঝলাম, ঠাকুর তার মাকে এত ভালোবাসতেন যে এই চরম ব্যথার থেকেও মাকে মুক্তি দিলেন, মাকে বুঝতে দিলেন না প্রসব ব্যথাটা, ঠাকুরকে প্রসব করা। এর থেকে এর থেকে বেশি আর কিছু প্রকাশ ঠাকুরের আমার মনে হয় না যে আর কিছু লাগে। তিনি দয়ার, তাই তো উনি বললেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতিতত। মায়ে শ্রদ্ধা পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয় কাম্য প্রাণ। আসলে এই বিষয়গুলি আমি প্রথম প্রথম যখন শুনতাম, তত গভীরে গিয়ে বুঝতে পারতাম না, এখনো গভীরে যেতে পারি না। কিন্তু যখনই মাঝে মধ্যে ভাবি এই কথাগুলি কি, তখন প্রতি ঠাকুরের আশা, তার চলা, তার দিকে মায়ের সঙ্গে যে তার বিভিন্ন রকম কথাবার্তা, মায়ের সম্পর্কে যে ঠাকুরের উক্তি, সেগুলি থেকে বুঝলাম যে ঠাকুর মাকে কত ভালোবাসতেন, মায়ের জন্য টান ছিল ঠাকুরের। আর এই যে ঠাকুরের আশাটা, এটাই তো পৃথিবীতে আর তো কেউ কোনোদিন এইভাবে পৃথিবীতে আসেনি। যত মহাপুরুষরা এসেছেন, যত অবতাররা এসেছেন, ঠাকুর যে অবতারই তাদেরকে, যিনি সবাইকে পাঠান, উনি যখন আসলেন, তখন তার আশাটাই বলে দেয় ওনার স্ট্যান্ডার্ড অফ কামিংটা কোথায়। এই বিষয়টা আমাকে খুব বেশি মাঝে মধ্যে ভাবায়। আমি সত্যি মানুষকে বলি, অনেকেই শুনে অবাক হয়ে যায় যে আপনি বলছেন কি, এটা কি সম্ভব? আমি বলছি এই সম্ভব। এবার ঠাকুর আসলেন, ঠাকুরকে আমরা পেয়ে সত্যি কত আনন্দিত। আমাদের এই যে আনন্দটুকু, আমি মানে গল্পটা আমি ছোট ছোট করে বলছি সেই কারণে, কারণ তাহলে আমি সাধারণভাবে আমরা যখন যাজন করি, সাধারণ মানুষকে বলি, তখন এই কথাগুলি যেভাবে বলি সেটাই আমি বলার চেষ্টা করি। এই যে অনেক সময় যখন আমি আমি এখন যেমন আমি একটা জিনিস বলি, আমি সন্ধ্যার সময় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিমণ্ডলে ঘরোয়া ভাবে একটা জায়গায় এসেছি। এখানে সাংস্কৃতিক বিভিন্ন গান, কবিতা আবৃত্তি, নাটক, ছোট ছোট নাটক এগুলি হয়েছে। আমি বাড়ি যাওয়ার সময় পাইনি, কারণ রাস্তায় খুব জল, কারণ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তারপর ওই বাড়িতে বসে বসে ঈশ্বর প্রসঙ্গটা করছি, তার দয়ায়। আমি আসলে যা বলছি তার কৃপা ভরসা করে কিন্তু বলছি। আমি এই যে অনেকে বলে, দাদা আপনারা যে কীর্তন করেন, কীর্তনের কোন রকম কোনো গ্রামার থাকে না। হ্যাঁ, তুমুল কীর্তন চলছে, ধাম ধাম করে কাশি বাজাচ্ছে, ধাম ধাম করে করতাল বাজছে, সবকিছু বাজছে, যে যেমন ভাবে আনন্দে উত্তাল হয়ে নৃত্য করছে। বলছে সেইটা কেন? আমি সেটাই হচ্ছে একটা নতুন ধরনের বাঁচা। নতুন ধরনের বাঁচা মানে, আমি বলছি নতুন ধরনের বাঁচা মানে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, এবং বাঁচতে চায়, বাঁচতে চায়। যে বাঁচতে গেলে যা যা দরকার, সেগুলির সঙ্গে এই আনন্দটাই হচ্ছে মূল। এখন সবাই গ্রামার মেনটেন করে আনন্দ করতে পারবে সেই কথা নেই। সবাইকে আনন্দ করতে হবে, সবাইকে যখন আনন্দ করতে হবে, তখন এখানে গ্রামারটা উজ্জ্বল থাকুক। তখন আমি ওদেরকে বলি যে তোমার ব্রত করব পালন, জীবন স্তব্ধ করে মরণ স্তব্ধ করে। তাহলে তার তো একটা ব্রত, আনন্দে থাকা, আনন্দের সঙ্গে লেগে থাকা, আনন্দ করা, অন্যকে আনন্দ দেওয়া, সেটা জীবন স্তব্ধ করে দেবে, সেখানে খুব গ্রামার নেই। কারণ ঠাকুর এই যে এসছিলেন,
ভারতবর্ষ নেই, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সের থিওরিতে নেই যে কোনো মানব সন্তান পৃথিবীতে দ্বাদশ মাসে আসে মাকে কোনো ব্যথা না দিয়ে। ঠাকুর যখন পৃথিবীতে এসে ঠাকুর বোঝালেন যে ও সমস্ত ডামার টামার পরে আগে আমি, আমাকে দেখ। ঠাকুর যেখানে করলেন, তাহলে আমি গ্রামার দিয়ে কি করব? আনন্দ আমরা সবাই মিলে করব। আমরা যখন অফলাইনে যখন কীর্তন করি, আমি সবাইকে বলি সবাই দাঁড়িয়ে যে যেভাবে পারো কীর্তন করো, আনন্দ করো। দাদা আমি তো ওইটা বাজাতে পারি, আমি কিছু আর গ্রামার লাগবে না, তুমি বাজাও, যেমন করে বাজাও, বাজে আনন্দ করো। তুমি সৎসঙ্গের পরে যেন বলতে পারো একটি আনন্দে না সৎসঙ্গটার মধ্যে ছিলাম। আমার এই অনুভবটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরো কয়েকটা জিনিস বলছি। আমরা এই যে ডিপি ওয়ার্কের কিছু রেজাল্ট, এবং এই যে আমরা প্রভাতী প্রার্থনা আজকে চলছে, আমাদের এরিয়ায় চলছে, আপনাদের দিকে চলছে নিশ্চয়ই, সবাই আমরা করছি, সেটা হচ্ছে আমাদের নির্দেশ, আমরা সেটা করব। ডিপি ওয়ার্কের একটা ছোট্ট কাহিনী বলি। একজন কর্মী দাদা আমাদের আগরতলা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে শিলচার একটি মন্দির আছে, সেই মন্দির পাশে ওখানে একটি আমাদের কর্মী দাদা একজন তাপস দত্ত দাদা, উনি এক জায়গায় গেছেন ডিপি ওয়ার্ক, অনেকে আরো সঙ্গে ছিল। একটি বাড়িতে ওনারা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। একটি মা তাদেরকে ডেকে বললেন, আচ্ছা আপনারা কি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত? তো তারা সবাই শুনে বলছে, হে মা কেন? জয় গুরু মা, জয় গুরু, কেন বলুন তো? বলছে আপনারা আমার বাড়িতে আসবেন? বলছে হ্যাঁ আসবো। তারা সবাই ঢুকলো সেই বাড়ির মধ্যে। একটি খুব মানে কি বলবো, খুব মানে মানে ঘরে গিয়ে যে 5টি চেয়ার দেবে 5 জনকে বসা, সেরকম সামর্থ্য নেই। একটি কাপড় বিছিয়ে দিয়েছে ঘরের মেঝেতে, সবাই ওখানে বসলো। বলছে আমি একটি কথা বলবো, আমার ঠিকভাবে ভুল কিনা শুদ্ধ আমি জানি না, কিন্তু আমি এইভাবে এই জিনিসগুলি করি, আপনারা কিছু শুনবেন, আমার বা আমার ভুল হলে আমাকে বলে দেবেন। বলছে কি? তারা একটু অবাক হয়ে শুনছে যে আমরা যাচ্ছি মানে ডিপি ওয়ার্কে মানুষকে ইয়ে করতে আসছে, মাঝখানে এই মাটি আমাদের পথ আগলে ধরে আমাদেরকে কি বলছেন, কি বলতে চাইছেন? বলছে দেখুন, আমার জীবনের একটা কাহিনী আছে, আপনাদেরকে বলি। বলছে বলুন। হচ্ছে আমার স্বামী, আমার যখন বিয়ে হয় তখন আমার বাড়িতে খবর ছিল যে আমার স্বামী, সে একজন কর্মঠ, সে সামান্য শিক্ষিত এবং ভালোই রোজগারপাতি করে সংসারটা চালায়। অতএব আমি সেখানে ভালো থাকবো বলে আমার মা বাবা এই খবর শুনে আমাকে এখানে বিয়ে দিয়ে। কিন্তু আমি এসে বাড়িতে দেখলাম প্রত্যেকটা জিনিস উল্টো। বলছে কিরকম? বলছে আমার স্বামী, আমি এসে দেখি কোনো কাজ করে, সে দিন রাত্রি নেশা করে এবং অসামাজিক কাজের সঙ্গে সে যুক্ত থাকে। আমার দেখে, এই ঘটনা দেখে আমার প্রচন্ড কান্না পেয়েছে, আমি হাউ মাউ করে কাঁদতাম। তখন মা বাবাকে বললাম যে তোমরা আমাকে কোথায় বিয়ে দিয়েছো যে আমার স্বামী এইরকম? মা বাবা বলল যে শোন, ঠাকুরকে বল, আমাদের তো আর কেউ নেই, আমাদের ঠাকুর আছে, ঠাকুরকে বল। তখন ঠাকুরের একটি ছবি এনে আমি প্রতিদিন ঠাকুর ছবিটা বুকে জড়িয়ে ধরে ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে এরকম একটা পরিস্থিতিতে দিলে, এমন একজন স্বামী দিলে যে স্বামীটা কোনো রোজগার করে না, কোন রকম কিছু করে না, আমার প্রতি তার কোনো দরদ নেই, সে নেশা ভাঙ করে সারা দিন কাটায়। আমি এরকম স্বামী পেয়েছিলাম, তবু তুমি কেন আমাকে এরকম স্বামী দিলে? প্রতিদিন সে ছবিটা বুকে ধরে কাঁদে। তার যা ঠাকুরের যদি ওরা করতো না, জাতি এসে সেই মাকে কান্না দেখে বললো, বোন ঠাকুরকে বল আমাদের এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে যেন আমরা একটু রেহাই পাই, মুক্তি পাই। তখন আমরা দুইজন মিলে ঠাকুরের কাছে এসে কাঁদতাম। আর প্রার্থনার সময় হলে প্রার্থনা করতে পারতাম না, কিন্তু আগে শুনেছি প্রার্থনা, আমরা প্রার্থনার সময় হলে বসে বসে ঠাকুরের কাছে বসে থাকতাম। এই করে আমরা করেছি। কিছুদিন পর আমার স্বামী একদিন বললো,
আমার শ্বশুরকে যে আমি একটি অটো কিনি, অটো ড্রাইভারিং আমি শিখে ফেলেছি। রাস্তায় একজন বন্ধুকে ধরে একটি অটো কিনি। তখন শ্বশুর মশাই শুনে একটি অটো কিনে দিল। এখন সে অটো চালায় এবং ভালোভাবে কোনো নেশা ভাঙ করে না, বাড়িতে আসে, ভালোই চলছে আমার কোনো। আর ওকে নিয়ে আমার এখন যেটা আগে আমার দুঃখ কষ্ট ছিল, কিছু কষ্টটা আর নেই দাদা। আমি একটু ঠাকুরকে বলতাম আর ঠাকুরের নাম করতাম। তখন সেই কথাটা শুনে সমস্ত যারা দ্বিতীয় অর্থে বেরিয়েছিল তারা সবাই চুপ করে, তাদের মুখে কোনো কথা দিয়ে আসছে না। তারা কি কি বলবে সেটা ভাষা খুঁজে পায়। তখন কর্মীদাতা হঠাৎ করে বললেন, আচ্ছা মা, তুমি যে ঠাকুরের নামটা করে কি নাম করো? কিছু কেন জয়গুরু? তখন মাটি বললেন, আমি জয়গুরু নাম করি। তাপসটা বললেন, আমার ঠাকুর এত দয়াল, জয়গুরু নাম জপ করে যে তার স্বামীকে বিপদ থেকে পথে টেনে দেয়, তাকে জীবনের দিশা দেখায়, সে আমার ঠাকুর। আর এই মাটি হচ্ছে আসল ভক্ত। এ নাকি শুধু জয় গুরু নাম জপ করে আমার ঠাকুরকে বশ করে ফেলেছে। মা, তুমি তো মহাভাগ্যবান মা, তুমি অনেক ভাগ্যবান মা, তোমাকে অনেক জয় গুরু মা, তুমি খুব ভালো থেকো মা। তাপসদা কি বলবো, তাপসদা কেঁদে ফেলেছে, তাপসদা কথা বলতে পারছে না। তাপসদা বললো, আমি আমি আর কথা বলতে পারছি না। এইভাবেও ঠাকুর দয়া করে। আসলে আমরা অট্টালিকায় বসে বা বিভিন্ন অন্যান্য ভাবে বসে থেকে তাকে বুঝতে পারি না, জানতে পারি না যে কত দয়াল, কিভাবে সে আমাদেরকে। যাই হোক, আমি আর বেশি সময় নেব না। জানি না কতক্ষণ বলে ফেলেছি, কতক্ষণ সময় আছে। আমি ছোট্ট দুটো কথা বলে শেষ করছি। আমাদের যে প্রভাতী প্রার্থনা হচ্ছে এখন বাড়ি বাড়ি, আমরাও বাড়ি বাড়ি গিয়ে প্রভাতী প্রার্থনা করি। আমাদের এখানে প্রভাতী প্রার্থনা মাঝে মধ্যে আমিও পরিচালনা করি। সে গত কদিন আগে একটি মাকে বললাম, মা, তুমি যে প্রভাতী প্রার্থনায় আসো, তোমার কেমন লাগে? তোমার একটু অনুভূতি থেকে একটু ব্যক্ত করো সংক্ষেপে। মাটি দাঁড়ালো, দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করে বললেন, আমাকে কাকু ডাকি, বলছি এই অসুখ কাকু আমাকে প্রায়ই পড়ে, ঘুরে প্রার্থনাতে মন্দিরে আসতে, বাড়িতে করতে। আমি না ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো সময় রাখি না, করতাম। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠতাম, উঠে আমি ইষ্টভীতি করতাম, বা যদিও ইষ্টভীতি আমি ভোরবেলা করতাম, কিন্তু আমি ভোরবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করতাম না। আর আমি বেরোতাম না কোথাও, মন্দিরেও যেতাম না, পাশেই মন্দির ছিল তাদের, যেতাম না। কিন্তু এখন আমি না প্রতিদিন যে এই ভোরের প্রভাতী প্রার্থনায় আসছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তার একটি মা জিজ্ঞেস করলো, কি সমস্যা, কি হচ্ছিল তোমার? বলছে, আমার খুব সাইনাসের প্রবলেম, ভাইব্রেশনের প্রবলেম। আমি যখন কোনোদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বেরোই, বা কোনোদিন যদি সকালের সূর্যটা আমার মধ্যে লাগে, তখন সারাদিন আমি প্রচন্ড মাথা ব্যথায় কষ্ট পাই। আর নাক দিয়ে সারাদিন জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, আমার খুব কষ্ট হয়। কিন্তু এখন আমি যে প্রভাতী প্রার্থনায় আসছি, যে প্রার্থনায় আমি যেতাম না, এখন আচার্য দেবের নির্দেশ, অবিন দাদার নির্দেশ, আজকে নির্দেশটাকে যখন আমি প্রতিপালন করছি, এখন দেখি আমার এই সমস্যাটাই নেই। আর আমার এখন প্রার্থনা না আসলে, কোনো কারণে যদি আমি না আসতে পারি, তাহলে আমার মনে হয় যে আমার কিছুই বুঝি আর সারাদিন করা হয়েছে। আমি বুঝি কিছু, কোনো কিছু করতে আমার কোনো ভালো লাগে না, অস্বস্তি ফিল হয় সারাটাতে। আজকে আরেকটি মা সে জিজ্ঞেস করলো, মা, তুমি বলো তো, এই যে তুমি প্রভাতী প্রার্থনায় আসো কেমন লাগে? তো মাটি উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর প্রণাম করে বলছি, দাদা, আমি একটা কথা বলি। আমার, আপনি এই যে প্রায় 100 দিনের উপর হচ্ছে আমরা এই আমাদের এরিয়াতে প্রভাতী প্রার্থনা করি। আমার মনে হচ্ছে কিছু আচার্যদেব, কিছু অবিন দাদা আমার মনের কথাটাকে, আমার প্রার্থনাটাকে স্বীকার করে ওনারা এই প্রভাতী প্রার্থনা করার জন্য বলেছেন। আমরা সবাই বললাম, কি ব্যাপার বলো তো, সেটা খুলে বলো। বলছে, আমার সুগার, ডাক্তার মশাই বলেছেন
প্রতিদিন সকালে যেন আমি খুব হাঁটি। এবার আমি হাঁটতে বেরিয়ে যেতাম। হাঁটতে বেরিয়ে গিয়ে যখন প্রার্থনা সময় হয়ে যেত, তখন কোথাও কোনায় দাঁড়িয়ে, যাতে কেউ কিছু না বোঝে, কেউ কিছু না বলে, আমি কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কোনোদিন কোনো অন্য কোনো ভগবানের মন্দিরে গিয়ে আমি কোনায় বসে বসে প্রার্থনা করতাম একা একা। করে বাড়ি ফিরতাম। সকালবেলা হাঁটতে হবে ডাক্তার বলে দিয়েছে। আর আমি ভাবতাম, ইস, আমাদের যদি এরকম প্রার্থনা করার জন্য বাড়ি বাড়িতে একটা প্রচলন হয়ে যেত, তাহলে তো সকালবেলা হাঁটাও হয়ে যেত, আর বাড়ি বাড়ি গিয়ে প্রার্থনা করতাম, ভালোই লাগতো। কারণ আমরা আমাদের এদিকে প্রত্যেক রোববারে প্রার্থনা হয়, মানে প্রত্যেক রোববারে আগে আমরা কোনো না কোনো বাড়িতে প্রভাতী প্রার্থনা সৎসঙ্গ করতাম। এখন এটা প্রতিদিন করি প্রভাতী প্রার্থনাটা। ওটা আগে তো সপ্তাহে একদিন হতো, আর এখন যেটা সপ্তাহে 7 দিন হচ্ছে, মনে হচ্ছে যেন আচার্যদেব আমার প্রার্থনা স্বীকার করেছে। আসলে এখানে খুব চাপ লাগে। উনি কিভাবে মানুষের মনের, প্রতিটি মানুষের মনের কথাকে, প্রার্থনাকে স্বীকার করে পথ দেখিয়ে দিয়ে, আসলে এইভাবে যদি আমরা চলতে পারি, সাধারণ মানুষের মধ্যে যদি ঠাকুরকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের সত্যি আনন্দের কোনো শেষ নেই। আর আমাদের আগামী বিপদের যে সংকেতগুলি আমাদের মধ্যে আসছে, সেটাকে নিশ্চিতের একটা পথ আমরা পেয়ে যাই। আমরা কিছুদিন হলো আমি একটা জায়গায় পড়তেছিলাম, একটা জায়গায় চাটকদেবের বলা লেখা, একটি লেখা বেরিয়েছে। সেটা হচ্ছে, চাটকদেব বললেন, আপনারা আপনাদের সিংহাসনের ঠাকুরকে, সিংহাসনে যে আছেন উনি আপনাদের ঠাকুর, নাকি আপনাদের আচরণের মধ্যে যিনি আছেন উনি আপনাদের ঠাকুর, কোনটাকে বেশি প্রাধান্য দেন? সিংহাসনের ঠাকুর তো সিংহাসনে বসে থাকে, ওনাকে পূজা অর্চনা করি, ওনার সামনে বসে প্রার্থনা করি, নাম গান করি, ঠিক আছে। কিন্তু যদি আমি আচরণের ঠাকুরকে যদি আমি না জাগাতে পারি, তাহলে তো আমি আচরণ করে গিয়ে একজন সৎসঙ্গী হিসাবে আমার তো কোনো প্রকাশ হবে। আমি মাঝে মধ্যে ভাবি, সত্যিই তো একটা বিশাল জিনিস সত্যি ঠাকুর ঠাকুরকে বললেন যে আমরা আচরণের ঠাকুরকে প্রকাশ করি। একবার ত্রিপুরাতে যে উনি এসেছিলেন, উনি এসে একটা জায়গায় বলছিলেন যে আমাদেরকে প্রিয় বিতরণ করতে হবে। প্রিয় বিতরণ ঠাকুরকে বিতরণ করতে হবে, ঠাকুর আমাদের প্রিয়, তাকে বিতরণ করা। আর এবারের লেখাটা দেখলাম যেমন আচরণের ঠাকুরকে জাগানো, এটা একটা মহাপুণ্যের কাজ, যে আচরণের মধ্য দিয়ে তাকে জাগানো। আমাদের আচরণটা সত্যি, আমিও মাঝে মধ্যে ভাবি, আমি তো সত্যি সৎসঙ্গে যখন যাই, তার কাছে যখন বসে থাকি, বসে থেকে সৎসঙ্গ আনন্দ উপভোগ করি, তার কথা বলি, শুনি, গান করি, সবার সঙ্গে গান গাই, এগুলি করে আনন্দ করে বাড়িতে আসি, অনেকে অনেক কথা বলি, কিন্তু আমার আচরণে তো ফুটে উঠে না। আমি যখন রাস্তা দিয়ে আসি, তখন কারোর সঙ্গে সেইভাবে সুন্দর আচরণ করলাম না, তাহলে কি করে হলো? তাহলে আচরণটা আমাদেরকে পরিশুদ্ধ করে। ওই আচরণের যে যদি শুদ্ধ করতে পারি, তাহলে আমার, আমি যে ঠাকুরের মানুষ, ঠাকুর, ওই যে আচার্যদেব বলছিলেন 100 দিনের পরিক্রমাতে, যে তোমার ঠাকুর কেমন, বলে আমাকে যেমন দেখছেন আমার ঠাকুর সেরকম। তখন কি আমি বলতে পারবো আমার আচরণটা যদি শুদ্ধ হয়, যে আমাকে যেমন দেখছেন আমার ঠাকুর ছিল। এটা আচরণ শুদ্ধ হতে হবে। যে আমরা আপনারা যেখানে এখানে আছেন, আপনারা যারা এই সৎসঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা আমার থেকে অনেক অনেক ভালো জানেন, অনেক ভালো বলতে পারেন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে টুম্পা মার প্রতি আমার কি বলবো, আমার অশেষ শ্রদ্ধা রইল মায়ের প্রতি। আর প্রতি প্রত্যেককে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু এবং সান্দিধ্যে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন সবাই। আর সবাই প্রার্থনা করুন আমি যেন ঠাকুরকে নিয়ে চলতে পারি। আমার প্রসঙ্গ এখানে রাখছি। জয় গুরু।